খাচ্ছেন পেট ভরে ভাত, নেই কোনো চিন্তা ডায়াবেটিসের। তাহলে ব্যাপারটা কেমন হয়? হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের জন্য এমনই সুখবর দিল ব্রাহ্মণবাড়িয়ার কৃষকরা। ডায়াবেটিক মুক্ত নতুন জাতের এই ধান চাষে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তারা। জেলায় এবার বোরো মৌসুমে আবাদ করা হয়েছে 5টি নতুন জাতের ধান। এর মধ্যে কৃষকদের আগ্রহের কেন্দ্রে এখন ব্রি 105। বিস্তীর্ণ ফসলের মাঠে ঝিরিঝিরি বাতাসে দুলছে নতুন জাতের এ ধান। পুরনো জাতগুলোর তুলনায় ফলনও হয়েছে বেশি, যা ডায়াবেটিক ধান নামে পেয়েছে পরিচিতি। এ ধানের চালে গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা কম, তাই ডায়াবেটিক রোগীরা এই চালের ভাত বেশি পরিমাণে খেলেও বাড়বে না সুগার। যারা ডায়াবেটিক্স আছে এরা খুব খুশি হয়েছে। ডায়াবেটিক্সের এই ধানটা খাইলে ডায়াবেটিক্স কন্ট্রোল থাকবে, এবং বীজ নেওয়ার জন্য বহুত মানুষ আমার কাছে আইসা কাঁচাই নিয়ে যেতে চাইতেছে। আসলে ধানও দেখে সবাই খুশি, এই রাস্তার পাশে করছি তো দেখা খুব খুশি। এবার বোরো মৌসুমে দেশে প্রথমবারের মতো চাষ হয়েছে এই ধানের। ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত অন্তত 5টি জাতের ধান পরীক্ষামূলক হিসেবে জেলার নবীননগর, কসবা ও নাসিরনগরের 80 হেক্টর জমিতে চাষ করা হয়েছে। উচ্চ ফলনশীল জাতের এসব ধানে রোগ বালাইয়ের আক্রমণ কম, তাই উৎপাদনও বেশি। এটা এখন তো নতুন জাত, মানুষ এটা ধান করার জন্য আগ্রহী বেশি। আমি আশা করি প্রতি বিঘা আমি 30 থেকে 33 মণ ধান পাবো। তো ওই সুবাদে আমি মোটামুটি প্রায় 20-25 হাজারের মতো লাভবান হব। এছাড়া ডায়াবেটিক ধানের পাশাপাশি ব্রি 104 জাতের ধানেরও কদর বেড়েছে। মূলত এই ধানের চাল চিকন ও সুগন্ধিময়। প্রতিবারই এমন বাম্পার ফলনে চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। মাঠ জুড়ে এখন চলছে কৃষকদের দল বেঁধে সোনালী ধান কাটার কাজ। গত বছর বিঘা প্রতি 12-14 মণ হয়েছে। এবার ইনশাল্লাহ আরো বেশি হবে ইনশাল্লাহ। এবার 17-18 বা 20 মণ হইতে পারে। আমরা আশা রাখি আর কি ফলন ভালো, তবে এই বীজটা এবার ভালো। এ জেলায় পুরনো জাতের ধান রোগবালাই বেশি হওয়ায় প্রতি মৌসুমেই ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। ফলে নতুন জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে কৃষি বিভাগ। নতুন জাতগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে, অর্থাৎ এখানে আমাদের ধানের যে ছত্রাকজনিত যে রোগ আছে, নেক ব্লাস্ট, সেটির প্রভাব অনেক কম থাকে। এবং ব্যাকটেরিয়াজনিত রোগ, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, সেটিও অনেক কম থাকে। অর্থাৎ এই দুটি রোগ না থাকার কারণে ফলনের পরিমাণ বেশি থাকে। এমন ধানের চাষে মুক্তি মিলবে ডায়াবেটিস রোগীদের দুশ্চিন্তা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, RTV।